আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও। বিষ্ণুই বলেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী, ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ put সাইয়েদনা ইব্রাহিম in some test, in some test. Everyone has to face test. প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And সাইয়েদনা ইব্রাহিম successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না,
আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আর জোরে পড়েন আমিন। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে? আসলে নাম কি? হাজার। যাও, তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসো। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ না, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগার সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কও। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু, ইসমাইলরে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও, পাস। কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও, পাস। এবার আল্লাহ বললেন, এরপর তোমারে বড় দায়িত্ব দিব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানানো হয়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2, ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি
আমারে মুনাজাত শোনো, আমারে মুনাজাত পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা, পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইজি আমার কাবা ঘর, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? এক এক নবীর এক এক মুজিজা আছে না নাই? মুজিজা মানে মিরাকেল, মুজিজা মানে আশ্চর্যজনক বিষয়, যেটা আল্লাহ নবীকে দিয়ে থাকেন টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? মিরাকেল, অলৌকিক বিষয়, চাইলেই যেটা আমরা দেখাতে পারি না। এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা হচ্ছে উনার পায়ের ধাক্কায় জমজম কুয়ার পানি বের হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা প্রতি বছর হজ করতে যায় জমজমের পানি খায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন, সাথে শুধু এক মশক পানি। বুখারীর বর্ণনা। 2 দিন পরে পানিও শেষ। দুধের বাচ্চা ইসমাইল কাঁদে, খাওয়ার জন্য পানি নাই। হাজেরার বুকের মধ্যেও দুধ নাই। দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি? হাজেরা ডান দিকে যায়, পানির খোঁজে পানি নাই। বাম দিকে যায়, পানির খোঁজে পানি নাই। এদিক সেদিক দৌড়া দৌড়ি করে, সাফা মারওয়ায় দৌড়া দৌড়ি করে, পানি নাই। হঠাৎ করে সাইয়েদনা ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে। এটাই হচ্ছে জমজমের পানি। কিসের পানি? সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে, আজ পর্যন্ত সেখানে জমজমের পানি আসে না নাই। হজ উমরা করতে গেলে মানুষ পেট ভরে খায়। বিশ্বনবী এটাকে বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, নিশ্চয়ই এর মধ্যে বরকত আছে, এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। পৃথিবীর কোন পানির সাথে জমজমের এই পানির কোনো মিল নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য এলাকার পানি খেলে শুধু তৃষ্ণা যায়, আর জমজমের পানি খেলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও যায়। ঠিক কিনা? এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। সাইয়েদনা ইসমাইলের পায়ের ধাক্কায় এই পানি বের হয়েছে। বিশ্বনবী যখন মেরাজে যাবেন, বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে সাইয়েদনা জিবরাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন। তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, 2 ভাগ করলেন। এটা বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আরবিতে বলে শাক্কুস সাদার, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জমজমের পানির বরকত আছে না নাই? প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালেনে করে এই জমজমের পানি নিয়ে যায়, তারপরও 1 ইঞ্চিও কমতি হয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান আল্লাহর ঘর জিয়ারতে যায়। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016 সালে হাজীর সংখ্যা ছিল মোট 19 লাখ। ফরেন হাজী ছিল 15 লাখ, আর ন্যাশনাল মানে সৌদি হাজী ছিল 4 লাখ। মোট কয় লাখ? এই 19 লক্ষ লোক হজ করেছে 16 সালে। এবার 2017 সালে এটা 20 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই 20 লক্ষ হাজী সাহেব প্রতি বছর এভাবে হজ করছে। তারা যখন চলে এসেছে, প্রত্যেকে 5 লিটার করে জামজামের গ্যালানের পানি নিয়ে এসেছে। প্রতিদিন 2 লক্ষ করে মানুষ উমরা করতে যায়, 5 লিটার করে গ্যালানকে গ্যালান পানি নিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এত পানি পানের পরে ওই জামজামের কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ এটা ছিল সাইয়েদনা ইসমাইলের মুজিজা। পায়ের ধাক্কায় জামজামের পানি দিয়েছে কে? আবার সাইয়েদনা সুলাইমানকে আল্লাহ মুজিজা দিয়েছেন। পাখির ভাষা তিনি বুঝতেন। আপনি বুঝেন? আমি বুঝি। পৃথিবীর কেউ পাখির ভাষা বোঝে? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে কোনো পাখি আসলে উনি পাখির ভাষা বুঝতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি নিজেই একটা পাখি পালতেন, নাম হচ্ছে হুদহুদ পাখি। কি পাখি? জোরে বলেন কি পাখি? এই পাখির চোখের পাওয়ার এত বেশি ছিল, 10,000 ফিট উপর থেকেও জামিনের দিকে না তাকালে জামিনের কত ফুট নিচে পানি আছে ওর চোখের পাওয়ার দিয়ে সেটা সে ধরে ফেলতো। আর সাইয়েদনা সুলাইমানের কাছে ইনফরমেশন পৌঁছে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি কোরআনে বলেন, আল্লাহ কোট করছেন, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। উল্লিমনা মানতিকাত তায়র, আমি নবী সুলাইমানকে আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন। এভাবে এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছে কে? এরপরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল। কি ছিল? সবাই কি ছিল?
সব নবীরা মানুষ ছিল, আকীদা খালেস করে নেন। সব নবীরা ছিল মানুষ, কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন। মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই মুহাম্মাদের কি হয়েছে, বাজারে যায় কেন, মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বোঝা যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানা। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীদের লাশ পচবেও না, গলবেও না। ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া রাব্বুল আলামিন, মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন। কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গানাম, রাখা। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল। কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন হা হা বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? এর কারণ ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। কি প্রাণী? আপনি ডানে টান দিবেন ও যাবে বায়ে, আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ছাগল চড়ান নাই? তিতাস এলাকায় ছাগল একটু কম মনে হয়, আছে না নাই? ছাগল চড়াইছেন? ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে, কি করে? পাশে যায়, খামি মারে, খামি মেরা থাকে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই। রশি ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছাগল চড়ালেন। সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা নবী, উনিও ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পড়, আছে না নাই? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বললো এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে। ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন, কুয়া থেকে পানি তুলে দিলেন। মেয়েরা বলল চলেন, আমাদের বাড়িতে চলেন। সাইয়েদনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি, কাউকে চিনি না, ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এট এ গ্ল্যান্সে ওমিয়া পুলিশ সিনে, সোর সিনে, আর নবী সিনে। যেরকম ঠিক কিনা?
শোয়েব আলাইহিস সালাম নিজে নবী, মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সাফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18। বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শোয়েব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও, আগামীকাল থেকে তোমার কাজ কি? কাজ আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে, কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয়, মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলোরে আধা মারা করে ফেলতেন। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগলে দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ওনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে এক আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এইভাবে নেয় না? ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শোয়েব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলে না, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে ডিস্টার্ব করে, টিস করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই। আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম, সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা?
সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কোন মেয়েকে যদি ডিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান, বখাটেগুলো চলে যাবে, কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান, এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে, তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি, আমি তাদেরকে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদা। নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহলান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো, নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা